মুভিতে আমরা জানতে পারি 1974 সাল নাগাদ সনিকের মতোই একটি হেজহগ শ্যাডো একটি উল্কাপিণ্ডর সঙ্গে ওকলাহোমা শহরে পতিত হয়, যার পর একদম স্বাভাবিকভাবেই মার্কিন সামরিক বাহিনী ওই এলিয়েন মানে শ্যাডো নামক ওই হেজহগকে বন্দী করে। আর পরবর্তীতে ক্যাপ্টেন ওয়াল্টার্সের তত্ত্বাবধানে গার্ডিয়ান ইউনিট অফ নেশন মানে GUN তাদের একটি বিশেষ গবেষণা কেন্দ্রে অধ্যাপক জেরাল্ড রোবটনিকের দ্বারা শ্যাডোর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, এই জেরাল্ড রোবটনিক আসলে ডক্টর রোবটনিক মানে আমাদের প্রথম 2 পর্বের যে মেন ভিলেন তারই গ্র্যান্ডফাদার। এটা আপনারা কিছুক্ষণ পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন শুধুমাত্র আমি এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, তো এই বিশেষ গবেষণা কেন্দ্রে শ্যাডোর উপর যখন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, তখন ডক্টর জেরাল্ডের একমাত্র নাতনি মারিয়ার সঙ্গে শ্যাডোর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ডক্টর জেরাল্ড যখন জানতে পারে এই GUN শ্যাডোর ক্ষমতা নিয়ে মিসইউজ করতে পারে, তখন শ্যাডোকে এদের হাত থেকে রক্ষা করার জন্য জেরাল্ড তার নাতনি মারিয়া এবং শ্যাডোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদেরকে আটকাতে গিয়ে একদমই দুর্ঘটনাবশত ওই গবেষণা কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটলে মারিয়া ওই স্থানেই মারা যায়। ফলস্বরূপ পরবর্তীতেই ক্যাপ্টেন ওয়াল্টার্স ওই গবেষণা কেন্দ্রটি বন্ধ করে দেয় আর ডক্টর জেরাল্ডকে বন্দি বানিয়ে শ্যাডোকে হাইবারনেশনে পাঠিয়ে দেওয়া হয়। আর এইখান থেকে সিন শিফট হয় 50 বছর পর, মানে বর্তমান টাইমে, যেখানে প্রথমেই আমরা দেখতে পাই কোনো এক অজানা ব্যক্তি জাপানের উপকূলে অবস্থিত GUN এর সেই বিশেষ কারাগারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তার মধ্যে হাইবারনেশনে থাকা শ্যাডোকে মুক্ত করে দেয়। ফলে ওই স্থান থেকে মুক্তি পেয়ে সে সোজা টোকিওতে উপস্থিত হয়ে GUN এর সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে ওই শহরে তাণ্ডব চালাতে শুরু করে, কারণ শ্যাডোর মধ্যে এখন প্রতিহিংসার আগুন জ্বলছে। যেটা দেখে GUN এর ডিরেক্টর মিস রকওয়েল বুঝতে পারেন এই এলিয়েনকে থামানো তাদের পক্ষে কখনোই সম্ভব না। ফলে সাহায্যের জন্য সে সোজা রওনা হয় টিম সনিকের উদ্দেশ্যে। এবার এই টিম সনিক কে বা কারা, এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, কারণ আগের পর্বের লাস্টেই আমরা দেখেছিলাম সনিক, টেইলস এবং নাকলস তিনজনই একত্রিত হয়ে একটি টিম গঠন করেছিল মাস্টার এমারাল্ড রক্ষা করার জন্য। আর এই মুভিতে আমাদের জানানো হয় ওই তিনজনের মিলিত টিমের নামই হলো টিম সনিক, যারা বর্তমানে সনিকের দত্তক পিতামাতা টম এবং ম্যাডির সঙ্গে সানন্দে জীবনযাপন করছে মন্টানার গ্রিন হিলসে, যেখানেই উপস্থিত হয় GUN এর ডিরেক্টর মিস রকওয়েল। ফলে রকওয়েলের থেকে শ্যাডোর কথা শুনে তাকে থামানোর জন্যই সনিক, টেইলস এবং নাকেলস তিনজনই রওনা হয় টোকিওর উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই স্থানে পৌঁছে শ্যাডোকে থামানোর জন্য তারা যখন চেষ্টা করে, শ্যাডো তখন একদমই অনায়াসে তাদের তিনজনকে পরাস্ত করে ওই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু শ্যাডোকে দেখার পর থেকেই সনিকের মনে একটি প্রশ্ন জাগে, কারণ শ্যাডোকে অনেকটাই সনিকের মতো দেখতে। তাই সনিকের মনে প্রশ্নের উদয় হয়, কে এই শ্যাডো, কোথা থেকেই বা সে এই স্থানে এলো, আর এই GUN বা তার পিছনে কেন পড়েছে। তাই এই মুহূর্তে সনিক সিদ্ধান্ত নেয় এই সমস্ত প্রশ্নের উত্তর সে যতদিন না উদ্ধার করতে পারছে ততদিন তারা একাই কাজ করবে। মানে শ্যাডোকে ধরার জন্য GUN যে তাদের এই স্থানে এনেছে, টিম সনিক এখন তাদের হয়েও কাজ করবে না। এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার পরেই সনিক সিদ্ধান্ত নেবে GUN কে তাদের সাহায্য করা উচিত হবে কিনা। ফলে পরবর্তীতেই তারা তিনজন একত্রে একটি চাউ গার্ডেনে উপস্থিত হয়ে সিক্রেট মিটিং করতে শুরু করে, যেখানেই তাদের সঙ্গে দেখা করতে আসে ক্যাপ্টেন ওয়াল্টার্স, যিনি সনিককে শ্যাডোর সমস্ত অতীত সম্পর্কে বর্ণনা করে। কিন্তু কিছু কথা গোপন রেখে তিনি জানান কোনো এক দুর্ঘটনায় শ্যাডোর গবেষণা কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ায় শ্যাডোকে ডিপ স্লিপে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই দুর্ঘটনার কারণ হিসাবেই গবেষণা কেন্দ্রের মূল বিজ্ঞানী ডক্টর জেরাল্ড রোবটনিককে গ্রেপ্তার করা হয়। আর তারপর থেকেই প্রায় 50 বছর শ্যাডো ওইভাবেই বন্দী ছিল। কিন্তু বর্তমানে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ওই বন্দী অবস্থা থেকে পালাতে সাহায্য করেছে। কিন্তু কে এই কাজ করতে পারে এই নিয়ে কথা বলার আগেই ডক্টর রোবটনিকের কিছু ড্রোন সেই স্থানে আক্রমণ করলে তাদের আঘাতেই ক্যাপ্টেন ওয়াল্টার্স গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিন্তু মারা যাওয়ার আগে তিনি সনিকের হাতে একটি বিশেষ কার্ড হস্তান্তর করে জানায়, এটি একটি বিশেষ শক্তিশালী হাতিয়ারের চাবিকাঠি, যেটা আমি তোমার হাতে হস্তান্তর করলাম, তাই আজ থেকে এটা সুরক্ষা করার দায়িত্ব তোমার। ফলে টিম সনিকও ওই কার্ড নিয়ে সেই স্থান থেকে কেটে পড়ে।
কারণ ক্ষণিকের মধ্যেই জিইউএন এর সামরিক বাহিনী সেই স্থানে উপস্থিত হয়। আর সেখানেই একটি ফটো দেখে ডিরেক্টর রকওয়েল অনুমান করে ক্যাপ্টেন ওয়াল্টার্সের কাছে থাকা ওই বিশেষ কার্ডটি টিম সনিককে হাতিয়ে নিয়েছে। মানে টিম সনিককে এই কাজের জন্য আমন্ত্রণ করাটা তাদের ভুল হয়েছে। যাই হোক, এদিকে দেখা যায় টিম সনিক একটি বাইক আরোহীর পিছু নিয়ে দেখতে পায় ওই চাউ গার্ডেনে যে তাদেরকে সেই ড্রোনগুলির হাত থেকে বাঁচিয়েছে সে আসলে ডক্টর রোবটনিকের একমাত্র সহকারী এজেন্ট স্টোন, যে আবার এই মুহূর্তে তাদেরকে জানায় ওই ড্রোনগুলি তার বস রোবটনিকের না, কেউ বা কারা তার বসের ড্রোনগুলি হ্যাক করে ওই আক্রমণ করিয়েছে, যে কারণেই সে ওই স্থানে উপস্থিত হয়ে ওই ড্রোনগুলির হাত থেকে তাদেরকে বাঁচিয়েছে। আর তার মনে হয় যে বা যারা তার বসের ওই ড্রোনগুলি হ্যাক করেছে খুব সম্ভবত তারাই ওই শ্যাডোকে তার বন্দি অবস্থা থেকে মুক্ত করেছে। তাই এখন টিম সনিকের উচিত তার বসের সঙ্গে মিলে একত্রে কাজ করা, যাতে সেই ব্যক্তি বা সেই গ্রুপকে তারা একত্রে ধরতে পারে। ফলে অনিচ্ছাকৃত হলেও টিম সনিক এজেন্ট স্টোনের কথা অনুযায়ী সোজা উপস্থিত হয় ডক্টর রোবটনিকের সম্মুখে। না, এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আগের পর্বের শেষে ডক্টর রোবটনিক মারা গেছে বলে অনুমান করা হলেও লাস্ট পর্যন্ত তার মৃতদেহ কিন্তু দেখানো হয়নি। আর এই পর্বে দেখানো হয় ডক্টর রোবটনিক এখনো জীবিত রয়েছে। যাই হোক, ডক্টর রোবটনিক তার চুরি যাওয়া কিছু ড্রোন ট্র্যাক করে বুঝতে পারে সেগুলি বর্তমানে রয়েছে জিইউএন এর একটি পরিত্যক্ত গবেষণা কেন্দ্রে, যেখানেই একটা টাইমে শ্যাডোর উপর গবেষণা করা হতো। মানে ওই স্থানে উপস্থিত হলেই ডক্টর রোবটনিক তার চুরি যাওয়া ড্রোনগুলি উদ্ধার করতে পারবে, আর কে ওই ড্রোনগুলি চুরি করেছে সেটাও জানতে পারবে। যেটা শুনে টিম সনিকও অনুমান করে হয়তো ওই স্থানে গেলে তারা শ্যাডোরও দেখা পেতে পারে, কারণ যে ওই ড্রোনগুলির মাধ্যমে তার উপর আক্রমণ করেছিল খুব সম্ভবত সেই ওই শ্যাডোকে মুক্ত করেছে। ফলে পরবর্তীতে এই টিম সনিকও রেডি হয়ে যায় ডক্টর রোবটনিকের সঙ্গে ওই স্থানে যাওয়ার উদ্দেশ্যে। ওইদিকে দেখা যায় শ্যাডো তার স্মৃতি রোমন্থন করার জন্য সেই গবেষণা কেন্দ্রেই উপস্থিত হয়েছে, যেখানেই তার সঙ্গে আবারও দেখা হয় ডক্টর জেরাল্ড রোবটনিকের, মানে ডক্টর আইভো রোবটনিকের গ্র্যান্ডফাদারের সঙ্গে, যে শ্যাডোকে জানায় ওই বন্দি অবস্থা থেকে তাকে মুক্ত করেছে জেরাল্ড নিজেই। এবার শ্যাডো যখন ডক্টর জেরাল্ডকে জানায় সে তার একমাত্র বন্ধু মারিয়ার কথা এখনো ভুলতে পারেনি, তখন ডক্টর জেরাল্ড তাকে উত্তর দেয়, হ্যাঁ ঠিক এই কারণেই আমি তোমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেছি, কারণ আমরা একত্রে মিলে তাদের ওই কাজের শাস্তি দেব। এনিওয়ে, এতক্ষণে দেখা যায় একটি রিং পোর্টালের মাধ্যমে ডক্টর রোবটনিক, সনিক, নাকলস, টেইলস এবং এজেন্ট স্টোন সকলেই উপস্থিত হয় ওই পরিত্যক্ত গবেষণা কেন্দ্রে। কিন্তু গবেষণা কেন্দ্রটি খতিয়ে দেখার জন্য তারা যখনই আলাদা আলাদা হয়ে ওই কেন্দ্র পর্যবেক্ষণ করতে শুরু করে তখন শ্যাডো ওই সুযোগে সকলকেই বন্দি করে ফেলে। আর ডক্টর রোবটনিক একা উপস্থিত হয় তার গ্র্যান্ডফাদার জেরাল্ড রোবটনিকের সম্মুখে, যাকে দেখে আইভো রোবটনিক পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তার গ্র্যান্ডফাদারকে পুরোপুরি তার মতো দেখতে। যদিও তার এই হতবাক অবস্থা কেটে যায় যখন জেরাল্ড নিজেকে তার দাদু হিসাবে পরিচয় করায়। ফলে আইভো এবং জেরাল্ড নিমেষেই দুজন একত্রিত হয়ে পড়ে, আর তারপর বন্দী হওয়া সনিক, নাকলস এবং টেইলসের সম্মুখে উপস্থিত হয়ে তাদের কাছে থাকা সেই বিশেষ কার্ডটিও হাসিল করে ফেলে। কিন্তু প্রশ্ন হলো তারা এই কার্ড নিয়ে কি করবে? এইখানেই ডক্টর জেরাল্ডের থেকে আমরা জানতে পারি কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর জেরাল্ড জিইউএন এর জন্য একটি স্পেশাল শক্তিশালী হাতিয়ারের ডিজাইন করে দিয়েছিল, যে হাতিয়ারের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর নির্দিষ্ট কোনো একটি জায়গা সম্পূর্ণই ধ্বংস করে দেওয়া যাবে। আর সেই হাতিয়ার এই কার্ডের মাধ্যমেই অন হবে। কিন্তু প্রবলেম হলো ওই হাতিয়ারটি চালু করতে এই রকম দুটি কার্ড লাগবে, যার আরেকটি কার্ড রয়েছে জিইউএন এর হেডকোয়ার্টারে। তাই এর পরবর্তীতে ওই হেডকোয়ার্টার থেকে আরেকটি কার্ড উদ্ধার করে ওই হাতিয়ারের মাধ্যমে জিইউএন এরই হেডকোয়ার্টার সম্পূর্ণ ধ্বংস করে দেবে, তাহলেই তাদের প্রতিশোধ কমপ্লিট হবে। কারণ জেরাল্ডের নাতনি এবং শ্যাডোর বন্ধু মারিয়া মারা গেছে ওই জিইউএন এর কারণেই। যাই হোক, এর পরবর্তীতে ওই দ্বিতীয় কার্ড উদ্ধার করার জন্য শ্যাডো, দুই রোবটনিক এবং স্টোন সকলেই এই স্থান থেকে চলে যায় এবং বন্দি থাকা সনিক, নাকলস এবং টেইলসের জন্য একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল এই স্থানে সৃষ্টি করে যায়, যাতে ওই ব্ল্যাক হোলের মাধ্যমেই তারা সকলে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত টিম সনিক একটি রিং পোর্টালের মাধ্যমে কোনো প্রকারে সেই স্থান থেকে পালিয়ে বাঁচে।
আর তারপর সোজা টম এবং ম্যাডির সম্মুখে উপস্থিত হয়ে একটি বিশেষ কাজের জন্য তাদেরকে হেল্প করতে বলে। আসলে সনিক চাইছিল GUN এর হেডকোয়ার্টারে থাকা আরেকটি কার্ড জেরাল্ড যাতে উদ্ধার করতে না পারে, মানে ওই কার্ড আগে থেকেই সনিক যাতে সরিয়ে ফেলতে পারে, তাহলে জেরাল্ড আর ওই হাতিয়ার ব্যবহার করতে পারবে না। কিন্তু প্রবলেম হলো GUN এর হেডকোয়ার্টারে বাইরের কেউ কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ একটি অদৃশ্য শিল্ড অল টাইম ওই হেডকোয়ার্টারকে বাইরে থেকে সুরক্ষা করছে। তাই সনিক টম এবং ম্যাডিকে ওই হেডকোয়ার্টারে প্রবেশ করে সেখানকার সিকিউরিটি সিস্টেম হ্যাক করার জন্য সাহায্য করতে বলে। ফলে টিম সনিকের কথা মতোই টম এবং ম্যাডি একটি বিশেষ উপায়ে তাদের রূপ পরিবর্তন করে ওই হেডকোয়ার্টারে প্রবেশ করে একটি পেন ড্রাইভ নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেয়, যার পর টেইলস ওই হেডকোয়ার্টারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে সেই শিল্ড অফ করে দিলে সনিক অনায়াসে ওই হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে। কিন্তু এতক্ষণে শ্যাডো, 2 রোবটনিক এবং এজেন্ট স্টোনও লন্ডনে উপস্থিত হয়। আর এক বিশেষ টেকনোলজির মাধ্যমে সমস্ত বাধা কাটিয়ে 2 রোবটনিকও হেডকোয়ার্টারের মধ্যে প্রবেশ করে আরেকটি কার্ড উদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সর্বশেষ পর্যায়ে সনিক এবং 2 রোবটনিক ওই কার্ড উদ্ধার করার আগেই ফেঁসে যায় এবং ক্ষণিকের মধ্যেই GUN এর ডিরেক্টর মিস রকওয়েল তাদেরকে বন্দী করার জন্য ওই স্থানে উপস্থিত হয়। কিন্তু প্ল্যান বি হিসাবে নাকলস যখন ওই স্থানে অ্যাটাক করে সনিককে বাঁচানোর জন্য, তখন নিমেষেই ওই স্থানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদিও লাস্ট পর্যন্ত টমি ক্যাপ্টেনের রূপ ধারণ করে মিস রকওয়েলের থেকে সেই কার্ডটি হাতিয়ে নেয়, কিন্তু সনিকের হাতে ওই কার্ড হস্তান্তর করার আগেই শ্যাডো তাকে গুরুতরভাবে আহত করে ওই কার্ডটি হাসিল করে নেয়, যার পর 2 রোবটনিক এবং শ্যাডো সোজা উপস্থিত হয় সেই ক্যাননে, যার মাধ্যমেই তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। আর এইদিকে সনিক যখন তার দত্তক পিতা টমকে এইরকম গুরুতর আহত অবস্থায় দেখতে পায়, তখনই তার মাথায় আগুন জ্বলে ওঠে এবং সেই রাগেই সে টেইলস এবং নাকলসের থেকে আলাদা হয়ে মাস্টার এমারাল্ড চুরি করে তার মাধ্যমেই আবারও সুপার সনিকে রূপান্তরিত হয়, কারণ যে কোনো উপায়ে সে এখন শ্যাডোর থেকে বদলা নিতে চায়। ওইদিকে দেখা যায় এতক্ষণে সেই কার্ড ব্যবহার করে ওই ক্যানন তারা লঞ্চ করে ফেলে, আর তারপর শ্যাডোর পাওয়ার ব্যবহার করে ওই ক্যাননের কোর সিস্টেম চার্জ করতে শুরু করে, যাতে আর কিছুক্ষণের মধ্যেই এই হাতিয়ারের সাহায্যে পুরো পৃথিবী তারা ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই পর্যায়ে এসে ডক্টর রোবটনিক যখন জানতে পারে তার গ্র্যান্ডফাদার পুরো পৃথিবী ধ্বংস করে দিতে চাইছে, তখন সে ওই মুহূর্তেই তার গ্র্যান্ডফাদারের বিরুদ্ধে চলে যায়, কারণ সে চায় ক্ষমতার মাধ্যমে সবার উপর রাজত্ব করতে, পৃথিবীকে ধ্বংস করতে না। ফলে তারা দুজনেই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এদিকে সুপার সনিকও শ্যাডোকে ওই ক্যানন থেকে বাইরে বের করে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। যদিও লড়াইয়ের মাঝে শ্যাডো মাস্টার এমারেলসের শক্তি শোষণ করে সুপার পাওয়ারে পরিণত হয়, কিন্তু লাস্ট পর্যন্ত সনিকের হাতে সে পরাজিত হয়। কিন্তু সনিক তাকে প্রাণে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ সনিকের মনে হয় প্রতিশোধের মাধ্যমে কখনোই জয়ী হওয়া যায় না। আর এই একটি কথাই শ্যাডোর মন সম্পূর্ণরূপে বদলে দেয়। ফলে পরবর্তীতেই ওই ক্যাননকে থামানোর জন্য সনিকের সঙ্গে শ্যাডো রওনা হয় সেই দিকে। কিন্তু এই দিকে দেখা যায় আইভো যখন জেরাল্ডের সঙ্গে লড়াই করছে এই সমস্ত কিছু থামানোর জন্য, জেরাল্ড তখন চালাকি করে এই ক্যাননের কমান্ড কনসোলটি ধ্বংস করে দেয়, যাতে আইভো আর কোনো উপায় সেটা থামাতে না পারে। কিন্তু ফাইনালি দেখা যায় টেইলস এবং নাকলস ওই ক্যাননে উপস্থিত হলে তারা সকলে মিলে জেরাল্ডকে ওই ক্যাননের কোরে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু ক্যাননটি যে রেডি হচ্ছিল পৃথিবীতে ফায়ার করার জন্য, সেটা তারা থামাতে ব্যর্থ হয়। ফলে সনিক এবং শ্যাডো নিরুপায় হয়ে ওই লেজারের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয়। এদিকে রোবটনিক ওই লেজার বন্ধ করতে না পারলেও কোনো ক্রমে ওই ক্যাননটিকে তারা সকলে মিলে স্থানান্তরিত করতে শুরু করে। ফলে লেজারের টার্গেটও ধীরে ধীরে পৃথিবী থেকে অন্যদিকে সরে যায়। কিন্তু এই সবের মধ্যে সনিক জ্ঞান হারিয়ে পতিত হতে শুরু করে, যেটা দেখে টেইলস এবং নাকলস ওই ক্যানন থেকে রওনা হয়ে একটি রিং পোর্টাল ব্যবহার করে সনিককে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনে। ওইদিকে দেখা যায় ক্যাননের কোর পাওয়ার ডিসব্যালেন্স হতে শুরু করলে শ্যাডো এবং রোবটনিক কোনো রকম ভাবে সেটাকে পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে শুরু করে, যাতে ওই ক্যাননটি ধ্বংস হয়ে গেলেও পৃথিবীর কোনো ক্ষতি না হয়।
কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় ওই ক্যাননের সাথে সাথে রোবটনিক এবং শ্যাডো দুজনেই ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সনিক, টেইলস এবং নাকলস তিনজনই তাদের বাড়িতে ফিরে গেছে এবং টমও তার আঘাত থেকে সুস্থ হয়ে গেছে। মিড ক্রেডিট সিনে দেখা যায় টেইলস এবং নাকলসের সঙ্গে একটি দৌড় প্রতিযোগিতার সময় সনিক হারিয়ে যায় এবং সনিকের মতো ঠিক একই রকম দেখতে কিছু মেটালিক রোবট তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু অ্যামি রোজ নামক একটি গোলাপি হেজহক সনিককে তাদের হাত থেকে উদ্ধার করে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় শ্যাডো কোনো প্রকারে ওই ক্যাননের ধ্বংস থেকে বেঁচে গেছে। মানে এখানে তার সম্পূর্ণ রূপ না দেখানো হলেও এই পা দেখে অন্তত আমার সেটাই মনে হয়েছে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়।